আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আমার আজকের লেকচারটা হচ্ছে যে এইচএসসি 25 বেচদেরকে নিয়ে, হ্যাঁ, এইচএসসি 24 এমনকি 25 বেচদের, মানে যারা মেডিকেল অ্যাডমিশনের ফার্স্ট টাইমার এমনকি সেকেন্ড টাইমার। তো তোমরা জানো যে এইচএসসি 25 বেচের এক্সাম গতকাল শেষ হয়েছে ঢাকা বোর্ডের, বুঝতে পারছো? আর বাকি কয়েকটা বোর্ডের এক দুইটা একদম বাকি আছে কি। তো ফার্স্ট টাইমার যারা আছো এমনকি সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের জন্য এই কন্টেন্টটা। হ্যাঁ, আমার এসএসসি বেস ছিল 2019 সাল, বুঝতে পারছো? আমি কিন্তু 2019 সালে এসএসসি পাস করে ফেলছি, বুঝতে পারছো? এমনকি সেকেন্ড টাইম দিয়ে 2020 সালে। তার মানে তোমাদেরও প্রায় 5 থেকে 6 বছর পূর্বে কিন্তু আমি ইন্টার পাস করে ফেলছি, বুঝতে পারছো? তো এখন এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে আছি। তো বিষয়টা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের। হ্যাঁ, এগুলি তোমাদের জানা প্রয়োজন, দরকার। তো দেখো যে এবার যে বাংলাদেশে 2024 মানে 24-25 সেশনের মেডিকেল অ্যাডমিশন হয়েছিল, এই 2025 সালে কয় তারিখ হয়েছিল? জানুয়ারির 17 তারিখে অ্যাডমিশন হয়েছিল। অ্যাডমিশনে অংশগ্রহণ করেছে কয় হাজার জানো? 1,32,000 স্টুডেন্ট এবার মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছিল, বুঝতে পারছো? তো সেখান থেকে আমরা দেখলাম যে সরকারিতে চান্স পেয়েছে 5,372 জন। তার মানে প্রশ্নটা কি দাঁড়ালো যে 1,00,000 প্রায় তোমার 27,000 জনে বাদ গেছে। বিষয়টা এবার বুঝতে পারতেছো এখানে সফলতার হার কত পার্সেন্ট? 1% মতো। এই জিনিসটা আমি যে মুখ দিয়ে কথা বললাম, এই জিনিসটাকে মনে খেয়াল করে তুমি এখন থেকে যুদ্ধ শুরু করে দাও, স্নায়ু যুদ্ধ, বুঝতে পারছো? এইচএসসি ইন্টার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, মানে মেডিকেল অ্যাডমিশনে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত স্টুডেন্টদের আবেগ থাকে, বুঝতে পারছো? আবেগ ও বাস্তবতা কি জিনিস, সফলতা কি জিনিস, ব্যর্থতা কি জিনিস, কিছুই বুঝে না, বুঝতে পারছো? ও মোটামুটি ধরো একজন মানে শিশু থাকে, কিন্তু মেডিকেল ভার্সিটি অ্যাডমিশনের পরে ওই বাস্তবতা বুঝে যায়, দুনিয়া কতটা কষ্ট, মানে প্রতিষ্ঠিত হওয়া সফলতা কি জিনিস তখন বুঝে যায়, যখন চান্স না হয়। এখন থেকে তুমি সব আবেগ টাবেগ যা আছে এগুলি বাদ দেয়া তোমার কেরিয়ার, দীর্ঘ 12টা বছর তুমি লেখাপড়া করেছো, জাস্ট তোমার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য তুমি 12টা বছর শুধু লেখাপড়া করছো। এই স্বপ্নের কাছে পৌঁছানোর পরের যে পথটা সেটা আমি এখন না বললাম। এমবিবিএস 6 বছর, তারপরে এফসিপিএস, তারপরে বিসিএস, তারপরে আরো কত কিছু আছে, ওইগুলি বাদ দিলাম। জাস্ট তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য দীর্ঘ 12টা বছর তুমি লেখাপড়া করেছো, এত পরিশ্রম করেছো। তোমার এই পিএসসি, জিএসসি, এসিসি, এইচএসসি গোল্ডেন কিছু কাজে আসবে না যদি তুমি মেডিকেল অ্যাডমিশনে চান্স না পাও, যদি কোনো একটা ভার্সিটিতে পাবলিকে চান্স না পাও, যদি তোমার স্বপ্ন পূরণ না হয়, তাহলে এসব ডিগ্রি, এসব গোল্ডেন জিপিএ 5 কিছু কাজে আসবে না, বুঝতে পারছো বিষয়টা? তো দেখো যে তুমি চোখ বন্ধ করে দেখো এবার কতজন অ্যাডমিশন দিবে। এবার ধরে রাখো প্রায় 1.5 লক্ষ জনের মতো এবার অ্যাডমিশন দিতে পারে। আমাদের সেশনে দিছিল 1,48,000 জন, মানে 1,30,000 থেকে 40,000 তো দিবে, এটা নিশ্চিত থাকো। সিট আছে কত? 5,372টা। তারপরেও সরকার এবার বলতেছে 1,000 সিট কমে দিতে পারে, মানে সিট কিছু কমে দিবে, বুঝতে পারছো? তো যাক, ওইগুলি পরের বিষয়। এখন তোমার কি করণীয়? তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, বিশ্রাম, ঘোরাফেরা, এগুলি সব বাদ, স্নায়ু যুদ্ধে নেমে পড়ো আজকে থেকেই। চোখ বন্ধ করো, দেখো যে তোমার সামনে খোলা ময়দান, এই ময়দানে 1.5 লক্ষ স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, যুদ্ধ হবে এখান থেকে। এই যুদ্ধে বিজয় হবে 5,000 জন। এই জিনিসটা কল্পনা করে বইয়ের সাথে এখনই তুমি সময়কে কাজে লাগাও। দৈনিক কয় ঘন্টা করে পড়বা? বেশি না। মেডিকেলের চান্স পাওয়ার জন্য এই 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা কিছু পড়া লাগে না। তুমি এখন থেকে যদি দৈনিক 8 থেকে 10 ঘন্টা একদম গড়ির টাইম ধরে কাটায় যদি তুমি পড়তে পারো, 8 থেকে 10 ঘন্টা দৈনিক, তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, এমনকি ভালো একটা রেজাল্ট হবে। এখানে বুঝতে পারতেছো বাংলাদেশের যত মেধাবীরা আছে সবাই এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, যারা পরিশ্রম করতেছে ওরা। যদি আর তোমার এখানে তুমি শুধু একা ফার্স্ট টাইমার না, এখানে তোমার আগে গত যারা ছিল সেকেন্ড টাইমাররা আছে, এবার যারা চান্স পেয়েছে ওরাও আছে। অনেকে যারা চান্স পেয়েছে সরকারিতে অথবা বেসরকারিতে, ওরা আবার অ্যাডমিশনে বসবে, মানে ওরা আরো বেটার মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিবে। তারপর বুঝতে পারছো প্রতিযোগিতা কত কঠিন। 10 ঘন্টা তোমার পড়তে হবে, ধরে
আর এই অ্যাডমিশন সিজনে তোমার মোবাইল টোবাইল প্রেমপ্রীতি ভালোবাসা বন্ধু বান্ধব সব কিছু ছাইড়া দিয়া একাকিত্ব নিজেকে ঘরবন্দি করতে হবে, পরিশ্রম করতে হবে। আমার চ্যানেলে প্লেলিস্ট আছে কিভাবে প্রস্তুতি A to Z, এগুলি গত বছরে তৈরি করছে, ওইগুলি দেখতে পারো, অনেক কাজে দিবে, ওইগুলি ফলো করলে চলবে। বুঝতে পারছো? আরেকটা যে বিষয়, 2025 সালের 17 জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন একটা হয়েছে। এই মেডিকেল অ্যাডমিশনের ইতিহাসে এই 2025 সালে আরেকটা অ্যাডমিশন হতে যাচ্ছে। কবে? 2025 সালের ডিসেম্বর মাসে তোমাদের অ্যাডমিশন হবে 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 লিখে রাখলাম, আমি বলে দিলাম আগেই। হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ হবে, না হলে দ্বিতীয় সপ্তাহ হবে। আর অতিরিক্ত কিছু যদি একটু পিছিয়ে তাহলে তৃতীয় সপ্তাহ হবে, তবে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকো। মেডিকেল ইতিহাসে এটাই এমন এক বছর হতে যাচ্ছে যে বছরে 2বার মেডিকেল অ্যাডমিশন হতে যাচ্ছে। মেডিকেল অ্যাডমিশন কবে হবে, কবে হতে পারে, এগুলি সঠিক একটা হিসাব আজকে আমি দিয়া দেই। ডিসেম্বর হবে, এটা ফাইনাল। আচ্ছা শোনো, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হয়ে থাকে। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছো এবার? এটা কি মাস? জুন জুলাই আগস্ট মাস চলতেছে। আজকে আগস্ট মাসের কয় তারিখ? আজকে হচ্ছে তোমার আগস্ট মাসের 8 তারিখ। বুঝতে পারছো? এসি শেষ ধরো আগস্ট, সেপ্টেম্বর, মানে আগস্ট বাদে দিলাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস পাইছো। এই যে ডিসেম্বরে পরীক্ষা, হিসাব বুঝিয়ে দিলাম। তার মানে তোমার হাতে মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কয় মাস সময় আছে জানো? আগস্ট আজকে 8 তারিখ ধরলাম, আগস্ট মাস সম্পূর্ণটা আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস, মানে 110 দিন তোমার হাতে কাটায় কাটায় আছে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হওয়ার। পরে সার্কুলার দিলাম, আমরা জানতে পারবো কবে হবে, কত তারিখ হবে, কি লেনদেন, কি কি পরিবর্তন আসবে। কিন্তু ধরে রাখো তোমার হাতে 100টা দিন আছে। 100 দিন এবার তুমি নিজেকে কিভাবে পরিবর্তন করবা, এটা নিয়ে আমি পরবর্তী আরেকটা লেকচার দিব। বুঝতে পারছো? তো আজকে এতটুকু আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে 1 লক্ষ ধরো 30,000 জন এবার অ্যাডমিশন দিবে, এখান থেকে ধরো গতবারের বলতেছি সরকারিতে চান্স আছে 5,372 জন। তারপরে প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি কলেজ আছে 37টা। তারপরে প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেয়েছে বাংলাদেশে, প্রাইভেট মেডিকেল কলেজ আছে 67টা। সিট আছে তোমার কত? 6,293টা। এই 6,293 থেকে 45% সিট হয়েছে তোমার ফরেনারদের জন্য। তারপরে বাঙালি ভর্তি হতে পারতেছে প্রায় 4,000-এর মতো। তার মানে সব মিলায়া 10,000 স্টুডেন্ট এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। তার মানে 1,20,000 স্টুডেন্টের আউট। ওরা স্বপ্ন দেখেছিল, মেডিকেল অ্যাডমিশন কোচিংও করছিল, মেডিকেল অ্যাডমিশনও দিচ্ছে, কিন্তু ভাগ্যে নাই, ভাগ্যে ছিল না বিদায় হতে পারেনি। বুঝতে পারতেছো এমবিবিএস ডাক্তারটা ক্ষুধা তালা যদি না চাই তাহলে দুনিয়ার কেউ পারবে না। এখানে চান্স পাওয়ার জন্য তোমার পরিশ্রম লাগবে, চেষ্টা লাগবে, দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, আর আল্লাহ তাআলার দয়া লাগবে। তাছাড়া জগতের কেউ ডাক্তার হতে পারে না, মেডিকেলেও পড়তে পারবে না। বুঝতে পারছো? তো যাও, তো প্রস্তুতি নাও, কিভাবে নিবা আস্তে আস্তে আমি কন্টেন্ট দিব, তোমাদের হেল্প করব। মোটামুটি এমবিবিএস দরিবার প্রচুর হেল্প করেছি, তোমাদেরও মোটামুটি আমি পরামর্শ দিব। আমার পরামর্শ অনুসারে কাজ করলে চান্স পাবা। আমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু কোর্স করাই, মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাচ্ছি। এইচএসসি 21 ব্যাচকে বিদায় করছে, অজস্র জন চান্স পেয়েছিল, সরকারি চান্স পেয়েছিল প্রায় 40 জনের মতো। এইচএসসি 22 ব্যাচকে আমি বিদায় করছি, প্রায় 30 জনের উপরে চান্স পেয়েছিল। 23 ব্যাচদেরও আমি বিদায় করছি, এখানে প্রায় মোটামুটি একটু মানে কম সময় দিচ্ছে ওদেরকে, মোটামুটি 20 জনের মতো চান্স আছে সরকারিতে। এসি 24 ব্যাচকে আমি সময় দিতে পারিনি, ফুটতে ওঠার পরে চাপে ছিলাম, তারপরেও কিছু সময় দিয়েছি। এই 3টা ব্যাচকে আমি পেড এক্সাম নিয়েছিলাম, এমনকি কোর্স গাইডলাইন নিয়েছিলাম। শত শত স্টুডেন্ট সরকারিতে পড়তে আছে, আর বেসরকারিতে তো শত শত। আর পাবলিকে নিয়ে আমার এইসব কোর্সে যারা ভর্তি ছিল, পাবলিকের চান্স আছে প্রায় 500-এর উপরে। এই যে গতকাল একটা মেয়ে নক দিচ্ছে আমাকে, ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ, এমনকি ভালো একটা সাবজেক্ট ম্যাথে এখন ভর্তি হয়েছে, এখন এটা কেমিস্ট্রিতে আইসা পড়তে পারে। বুঝতে পারছো? কেমিস্ট্রিতে 2 নম্বরে ওয়েটিং আছে। তো যাও, তো অ্যাডমিশন নিয়ে একসময় কাজ করতাম, এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত আমি অ্যাডমিশন স্টুডেন্টদের কাজ করছি। বুঝছো? মানে ওদের কোর্স করাইছি, গাইডলাইন করছি, এক্সাম নিয়েছি, পরামর্শ দিয়েছি, অনেক হেল্প করেছি। তো এবার পারবো কিনা জানি না, যেহেতু পড়ার চাপের মধ্যে আছি। এরপরও যতটুকু পারি কন্টেন্ট আকারে হেল্প করবো। কোর্স চালু ওইভাবে যদি তোমাদের ভালো রেসপন্স পাই, তখন আমি এটা একটু আগ্রহ দেখাবো অথবা একটু সময় দিব। তো যাও, তো বিষয়টা হলো যে পড়ো, সমস্যা নাই, আমি তো আছি, আস্তে আস্তে কন্টেন্ট দিব। আমার এগুলি ফলো করলে, গাইডলাইনগুলি মানলেই তোমার এনাফ, আর কোনো কিছু লাগে না। কোচিং কোনো কিছু বাইয়াটায়া কোনো কিছু লাগবে না। আমার গাইডলাইনগুলি তুমি মানলে কিন্তু ইনশাল্লাহ তুমি চান্স পাবা, সফল ইনশাল্লাহ হবা, শিওর থাকো। সকলের জন্য শুভকামনা রইল।
অ্যাডমিশন শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল এক্সামগুলি বাকি আছে, ভালোভাবে দাও, কিছুদিন একটু রেস্ট করো, রিল্যাক্স করো, এনজয় করো, পরবর্তীতে লেখাপড়ায় মন দিয়ে দিবা। এই আগস্টের 15-20 তারিখের মধ্যে তোমার কি একদম A to Z রুটিন মাফিক পড়তে হবে। পরবর্তীতে আমি কোচিং টুচিং অথবা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।